তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 25-এরই হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারের পরের অঙ্কগুলো করাবো। তার আগে একটু বলে নিই, আবার আগেও বলেছিলাম আমাদের এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কিন্তু 5 নাম্বার আসবেই। 5 নাম্বার আসবে মানে বড় অঙ্ক দুটো আসবে, তার মধ্যে আমাদের একটা অ্যাটেন্ড করতে হয়, অরে দেওয়া থাকে। আর শর্ট কোশ্চেনের মধ্যেও 1-2 নাম্বার আমাদের এখান থেকে চলে আসতে পারে, 1 নম্বরের শর্ট কোশ্চেনে বা 2 নম্বরের শর্ট কোশ্চেনের মধ্যে চলে আসতে পারে। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু 5 থেকে 7 নাম্বার একদম বাধা, এবং চ্যাপ্টারটা ভীষণই সহজ। যদি তোমরা প্রপারলি অনুশীলনীটা শুধু কোষে দেখিটাকে ভালো করে বুঝে করতে পারো, তাহলে এখানকার মোটামুটি যাই অঙ্ক দিক না কেন সব তোমরা করতে পারবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের এই চ্যাপ্টারটা ত্রিকোণমিতিক অনুপাতের উপর ভিত্তি করে তৈরি, আর সবটাই সমকোণী ত্রিভুজের উপর হয়। ত্রিকোণমিতিক অনুপাত কি? ত্রিকোণমিতিক অনুপাত হলো সাইন, কস, ট্যান। সাইন আর সাইনের উল্টো কোসেক, কজের উল্টো সেক, ট্যানের উল্টো কট। কিন্তু এক্ষেত্রে আমাদের প্রথম তিনটে ইউজ করলেই যথেষ্ট, সাইন, কস, ট্যান। আরেকবার মনে করিয়ে দিই সূত্রগুলো। সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ, কসের অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যানের অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি। আর আমাদের একটা যে টেবিল ছিল, সেই টেবিলের মান আমরা মুখস্থ করতে বলেছিলাম। সেই টেবিলের মান আমরা মুখস্থ করা কিভাবে করতে হবে দেখিয়ে দিয়েছিলাম। ব্যাস এইটুকু পর্যন্ত জানলেই এরপর আমরা চ্যাপ্টারটা আবার শুরু করব। একবার আগেরটা রিপিট করে দিলাম, আমার আগের ভিডিও সেগুলো সব আছে, তোমরা চাইলে একবার সেগুলো দেখে নিতে পারো। তো আজকে শুরু করা যাক। ষোলো নম্বরের অঙ্কটা আমি আগের দিনের ভিডিওতেই বলে দিয়েছিলাম 16 অঙ্কটা কীভাবে করতে হবে, একদমই 7 নম্বর আর 8 নম্বর অঙ্কের মতো। এবং 17 নম্বর অঙ্কটাও সেম অঙ্ক, একদমই একই অঙ্ক। 7, 8, 16, 17 দুটোই একই আঁকা হবে, একই অঙ্ক হবে, একই প্রসেস সব, শুধুমাত্র মানগুলো পাল্টে যাবে। এক একটা অঙ্কের এক এক রকম মান দেওয়া আছে, মান চেঞ্জ করে দিলে ছবিও সেম থাকবে, আর প্রত্যেকটা অঙ্ক প্রসেসও একদমই এক। তাহলে আমরা 18 থেকে শুরু করি। কি বলছে 18? 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু ওপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল? এখানে এই পুরোটা হলো 126 ডেসিমিটার বলেই দিয়েছে, পুরো খুঁটিটাই হলো 126 ডেসিমিটার। কত উপরে দুমড়েছে সেটা বলে দেয়নি, মানে এইখান থেকে এতটা বলা নেই এটা কত, আর সেটা ভূমির সঙ্গে এই অংশটা ভেঙে এই নিচে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমাদেরকে জিজ্ঞাসা করেছে এইটার দূরত্ব কত, মানে অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে আর কত উপরে গাছটা মচকে গিয়েছিল। তাহলে আমরা আগে ত্রিভুজটার নাম দেব, আগে লিখে নিই। বিডি সমান সমান খুঁটির উচ্চতা সমান সমান 126 ডেসিমিটার। ধরি ভূমি থেকে x ডেসিমিটার উপরে খুঁটিটি দুমড়ে গিয়েছিল। সুতরাং BA সমান সমান x ডেসিমিটার, অ্যাঙ্গেল ACB সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমরা সবার আগে বার করব অতিভুজ। যেহেতু আমরা লম্ব জানি,
আর অতিভুজ বার করব, তাহলে আমরা সাইনের সূত্র ইউজ করব, কারণ লম্ব বাই অতিভুজ হলো সাইনের সূত্র। কেন আগে অতিভুজ বার করব? যদি এই গাছের নয়, খুঁটির এই অংশটা দুমড়ে গিয়ে এখানে পড়েছে, তার মানে এই অংশটাও যা এটাও তাই। লিখে রাখি সেটা, যে এবি সমান সমান এসি। তাহলে আমরা যদি এটা বার করতে পারি তাহলে আমরা এডি পেয়ে যাব, আর এবি আর এডি দুটো যোগ করলে টোটালটা কত? 126 ডেসিমিটার। তাহলে সেই জন্য আগে আমরা অতিভুজ বার করব। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ, মানে হাফ সমান সমান এবির মান এক্স, এসি জানি না, কোণায় কোণায় গুণ করব, গুণ করলে এসি সমান সমান 2x, তাহলে এসি পাওয়া হয়ে গেল। সুতরাং এডি সমান সমান 2x ডেসিমিটার। এবার আমরা শর্তানুসারে লাগাবো। শর্তানুসারে দিয়ে লিখব x প্লাস 2x সমান সমান 126। আগে লিখে নিই, এবি প্লাস এডি সমান সমান 126, এবি এক্স আর এডি হলো 2x, তাহলে 3x সমান সমান 126, তাহলে x সমান সমান 126 বাই 3, মানে x এর মান 42। সুতরাং খুঁটিটি 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল। এটা বেরোলো একটা অ্যান্সার, মানে আমি এখন এবি পেয়ে গেছি। তাহলে এবি যখন পেয়ে গেছি, এবার আমি বিসি বার করতে পারবো। এবি হলো লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তাহলে এবার আমি কোন সূত্র ইউজ করব? লম্ব আর ভূমি দিয়ে হলো tan এর সূত্র। এবি বাই বিসি, tan 30 এর মান 1/√3, এবির মান হলো 42, বিসির মান জানি না, কোণায় কোণায় গুণ করি, বিসির সাথে 1 গুণ করে বিসি আর 42√3, এটা হলো বিসি। এখানে কি √3 মান দেওয়া আছে? না, √3 মান দেওয়া নেই, তাহলে এটাই আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে লিখব খুঁটির অগ্রভাগ ভূমি থেকে 42√3 ডেসিমিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করেছিল। এই হলো আমাদের দুটো অ্যান্সার, একটা এটা আর একটা এইটা। এবার নেক্সট অঙ্ক। নেক্সট কি বলছে? 19 নম্বর অঙ্ক। এক মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে আর 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। উন্নতি কোণ মানে কি? যখন কেউ নিচে দাঁড়িয়ে ওপর দিকে তাকায় তখন সেটা উন্নতি কোণ, আর অবনতি কোণ মানে কি? যখন কেউ ওপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকায় তখন সেটা অবনতি কোণ। আগেই বলেছিলাম এটা। তাহলে এখানে উন্নতি কোণে দেখছে মানে সে মাঠে দাঁড়িয়ে পাখিগুলোকে আকাশের দিকে দেখছে। আগে ছবি আঁকবো। ধরে নিলাম এখানে দাঁড়িয়ে আছে, একটা 30 ডিগ্রিতে, এই দিকেরটাকে ধরলাম 30 ডিগ্রি কোণে দেখছে, আর কোণটা কোথায় তৈরি হবে? এখানে দাঁড়িয়ে দেখছে, তাহলে যেখানে দাঁড়িয়ে দেখছে কোণ সেখানে তৈরি হয়। আর এখানে হলো 60 ডিগ্রি কোণ।
আর যেহেতু এইটা ভূমি আর আমরা এই রেখাটাকে পরপর এটার সমান্তরালে যুক্ত করে দিয়েছি, তাহলে এই দুটো সমান্তরাল হলে আর এটা ভেদক হলে এটার সাথে এটা একান্তর কোণ, তাই A30 মানে A30। অ্যাকচুয়াল কোণ কিন্তু এইখানে তৈরি হয়েছে, কারণ সে এখানে দাঁড়িয়ে দেখছে। কেউ যেখানে দাঁড়িয়ে দেখে তার সাপেক্ষে ভূমি যে কোণ করে সেটা হলো অ্যাকচুয়াল কোণ। আর যেহেতু এটা একান্তর কোণ, তাই এটা 30 মানে এটা 30, এটা 60 মানে এটাও 60। পাখিটি যদি একটি সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে, মানে এই যে রেখাটা, এই সরলরেখা বরাবর পাখি উঠছিল, এটা হলো 50√3 মিটার। আমাদেরকে বলেছে পাখিটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো। 2 মিনিট লেগেছে। পাখিটার এখান থেকে এত দূর উড়ে আসতে 2 মিনিট লেগেছে। যখন সে এখানে ছিল তখন তাকে 30 ডিগ্রি কোণে দেখেছিল, যখন সে এখানে আছে তখন তাকে 60 ডিগ্রি কোণে দেখছে। কিন্তু এখান থেকে এতটা যেতে পাখিটার টোটাল 2 মিনিট টাইম লেগেছে। তাহলে আমরা আগে নাম দিয়ে নিই। কি লিখবো? ধরি এ বিন্দুতে দাঁড়িয়ে পাখিটিকে দেখছিল। AF সমান সমান 50√3 মিটার। এখানে একান্তর কোণটা লিখে দিতে হবে। অ্যাঙ্গেল BAE সমান সমান অ্যাঙ্গেল ABF সমান সমান 30 ডিগ্রি, আর অ্যাঙ্গেল CAD সমান সমান অ্যাঙ্গেল ACF সমান সমান 60 ডিগ্রি। পাশে লিখে দেব একান্তর কোণ। হলো। এবার আমরা কি করব? আমরা একটা একটা করে বার করব। এখানে দুটো সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ। আমরা প্রথমে এই সমকোণী ত্রিভুজটা নিয়ে এইটুকু বার করব, আবার এই সমকোণী ত্রিভুজটা নিয়ে এইটুকু বার করব। তাহলে আমরা টোটাল রাস্তাটা পেয়ে যাব যে পাখিটা মোট কত রাস্তা অতিক্রম করেছে। সেই জন্য এইটাকে যদি লম্ব ধরি তাহলে এটা ভূমি আর এটা তো অতিভুজ, এটা আমার এখন কোনো কাজে লাগছে না। তাহলে লম্ব আর ভূমি দিয়ে কিসের সূত্র? ট্যানের সূত্র। তাহলে প্রথমে লিখব ত্রিভুজ ACF থেকে পাই tan 60 ডিগ্রি সমান সমান AF/CF। tan 60 মান √3, √3 সমান সমান 50√3/CF। √3 কেটে গেল, CF সমান সমান 50। আবার ত্রিভুজ ABF থেকে পাই tan 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। tan 30 মান 1/√3, লম্ব হলো 50√3, আর FB এর মান আমরা জানি না। FB এর সাথে 1 এর গুণ করে FB, 50√3 এর সাথে √3 গুণ করে 50 × 3 মানে 150। তাহলে দেখো টোটাল রাস্তা হলো FB প্লাস CF, মানে মোট দূরত্বটা আমরা পেয়ে যাবো এবার যে পাখিটা মোট কত দূরত্ব গেছে। সুতরাং পাখিটি মোট দূরত্ব অতিক্রম করেছে CF প্লাস FB, মানে 50 প্লাস 150 মিটার, মানে 200 মিটার। এই 200 মিটার কত মিনিটে গেছে? 200 মিটার গেছে 2 মিনিটে। তাহলে আমরা বার করি, এবার ওইটি নিয়ম করে ফেলবো। পাখিটি গেছে 200 মিটার, 1 মিনিটে গেছে 200/2 মিটার। আমাদেরকে নির্ণয় করতে বলেছে 60 মিনিটে,
কারণ 1 ঘন্টা মানে 60 মিনিট, সুতরাং 1 ঘন্টা সমান সমান 60 মিনিটে গেছে 200 × 60/2 মিটার, 6000 মিটার। মিটারে বার করলে তো হবে না, কিলোমিটারে বার করতে হবে। 6000 মিটার মানেই হলো 6 কিলোমিটার। তাহলে পাখিটির গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা। 2 মিনিটে 200, 1 মিনিটে 200/2, আর 60 মিনিটে কেন বার করলাম? কারণ অঙ্কটা ঘন্টায় বার করতে দিয়েছে। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। কত বেরোলো? 6000 মিটার। মিটারে বার করতে বলেনি, কিলোমিটারে বলেছিল, তাই 6 কিলোমিটার হলো। কমপ্লিট। এবার নেক্সট অঙ্ক করব। নেক্সট 20 নম্বর অঙ্ক। 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতাদি প্রথমে একটু ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনের গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত? একদম এই ছবিটার মতোই সেম ছবি, জাস্ট উল্টে যাবে। এই নিচটা চলে যাবে ওপরে, ওপরটা চলে আসবে নিচে। ছবিটা দেখো তোমরা। এটা হলো আমাদের 20 নম্বর অঙ্ক। এখানে দাঁড়িয়ে দেখবে একবার 30 ডিগ্রি, একবার 45 ডিগ্রি। এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। কারণ বলেছি ছোট কোণ সবসময় দূরে হয় আর বড় কোণ সবসময় কাছে হয়। দেখো আমি এমনভাবেই এঁকেছি যে মাঝখান থেকে সরলরেখা টানলে এইটুকু দূরত্ব বেশি হবে, এইটুকু দূরত্ব কম হবে। এটা আঁকার সময় একটু খেয়াল করে রাখতে হবে, কারণ এখানে তো অত মেপে ঝেপে করার দরকার নেই, শুধুমাত্র চোখের আন্দাজে যাতে ঠিকঠাক দেখতে লাগে সেরকম। অ্যাকচুয়াল কোণ কিন্তু এখানে তৈরি হয়নি। অ্যাকচুয়াল কোণ কোথায় তৈরি হবে? যেখানে দাঁড়িয়ে দেখছে সেই জায়গায় তৈরি হবে। যেমন এইখানে দাঁড়িয়ে দেখছে, তাই আসল কোণ তৈরি হবে এখানে, আর এখানে দাঁড়িয়ে দেখছিল এদিকটাতে, তাই আসল কোণ তৈরি হয়েছে এর এখানে। কিন্তু ভেতরের কোণগুলো কেন হলো? কারণ এটা হলো ভূমি, আর আমরা সবসময় ভূমির সঙ্গে সমান্তরালে রেখা টানি। যে জায়গায় দাঁড়িয়ে কেউ দেখে সেখানে সবসময় ভূমির সমান্তরালে রেখা টানা হয়। তাহলে এই জায়গাটায় যদি এইটা আর এটা যদি সমান্তরাল হয়, এটা যদি ছেদক হয়, তাহলে এটা আর এটা একান্তর কোণ, তাই 30-30। আবার এটার সাথে এটা সমান্তরাল আর এটা ছেদক, তাই এটার সাথে এটা একান্তর কোণ 45 ডিগ্রি। আর রেলওয়ে ব্রিজটা 5√3 মিটার উঁচু। নাম দিই তাহলে লিখব, ধরি এ বিন্দুতে দাঁড়িয়ে তিনি দেখছিলেন এডি সমান সমান 5√3 মিটার, অ্যাঙ্গেল FAB সমান সমান ABD সমান সমান 30 ডিগ্রি, আর অ্যাঙ্গেল EAC সমান সমান অ্যাঙ্গেল ACD সমান সমান 45 ডিগ্রি। পাশে লিখে রাখবো একান্তর কোণ। তাহলে এখানেও সেই সেম জিনিস, একদমই সেম। প্রথমে এই ত্রিভুজ থেকে এইটুকু বার করব, তারপরে এই ত্রিভুজ থেকে এইটুকু বার করব। তাহলেই আমরা জেনে যাব যে ট্রেনের ইঞ্জিনটা টোটাল কতটা দূরত্ব অতিক্রম করেছিল। এটা কতক্ষণে করেছে? এটা করেছে 2 সেকেন্ডে। তাহলে আমরা যদি টোটাল রাস্তাটা পেয়ে যাই, তাহলে আমরা বার করতে পারবো 2 সেকেন্ডে সে কত মিটার গেছে। আগে সেটা বার করে নিই। প্রথমে ত্রিভুজ ABD থেকে পাই লম্ব জানি, ভূমি বার করব। তাহলে tan লাগাবো, tan 30 ডিগ্রি সমান সমান AD/BD। tan 30 এর মান 1/√3, AD এর মান 5√3, BD এর মান জানি না। কোণায় কোণায় গুণ করে দেব। BD সমান সমান 5 আর √3 মিলিয়ে 3, তাহলে 3 5 15। এবার আমরা ত্রিভুজ ADC কে নেব। তাহলে ত্রিভুজ ADC থেকে পাই
tan 45 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি মানে AB বাই BC। tan 45 এর মান 1, AD এর মান 5√3 আর DC, তাহলে DC সমান সমান 5√3। এখানে তাহলে আমরা বিডিও পেয়ে গেছি আর ডিসিও পেয়ে গেছি। এবার বার করবো সুতরাং ট্রেনের ইঞ্জিনটি মোট কত দূরত্ব গেছিল। সুতরাং ইঞ্জিনটি মোট দূরত্ব গেছে BD প্লাস DC মানে 15 প্লাস 5√3 মিটার। এটা কতক্ষণে গেছে? এটা গেছে 2 সেকেন্ডে। আমাদেরকে বলেছে প্রতি মিটার প্রতি সেকেন্ডে বার করতে, তাহলে এখানে আমাদের কিলোমিটারেও নিতে হবে না, ঘন্টাতেও নিতে হবে না। তাহলে লিখব 2 সেকেন্ডে যায় 15 প্লাস 5√3 মিটার। সুতরাং 1 সেকেন্ডে যায় 5 কমন যাবে, একটা √3ও কমন নেওয়া যাবে, তাহলে 5√3 পুরোটাই কমন নিই যদি, তাহলে হবে এটার পরে এই লাইন 5√3 ব্র্যাকেটে তাহলে √3 প্লাস 1 বাই 2 মিটার। এটাই অ্যান্সার। অঙ্কে কোথাও √3 মান বলা নেই, তাই √3 মান না বসালেও চলবে। যদি অঙ্কে √3 মান বলা থাকে তাহলে অবশ্যই √3 মান বসাতে হতো 1.732, তাহলে সেটা বলেই দিত। এখানে √3 মান বলা নেই, তাই আমরা √3 মান এখানে বসাবো না। নেক্সট 21 নম্বর অঙ্ক। আবারও 21 নম্বর অঙ্ক একেবারেই 17 নম্বরের অঙ্কর মতো, 16 নম্বরের অঙ্কর মতো, আর ওপাশে 7, 8-এর মতো। তাই এই অঙ্কটাও আবারও আমি বলবো যে 21 নম্বরের অঙ্ক কিন্তু আমি বলবো না, আমি জাস্ট ছবি এঁকে দিচ্ছি। ছবিটা হলো বলছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুর একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূরে সরে গেলে সেতুর অপর প্রান্তটি কি? এটি হচ্ছে সেতু। সেতুর এখান থেকে 45 ডিগ্রি কোণে যদি সে কিছুটা রাস্তা গিয়ে যদি এখানে দাঁড়ায়, এখানে দাঁড়িয়ে তার অপর প্রান্তকে 45 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছে। কিন্তু এখান থেকে শুধুমাত্র 400 মিটার, 400 মিটার সরে আসলেই সে এই জায়গায় দাঁড়িয়ে ভূমির এই প্রান্তটাকে দেখতে পাচ্ছে 30 ডিগ্রি কোণে। আমাদেরকে বার করতে বলেছে যে সেতুর দৈর্ঘ্য কত, মানে এটা কত। একদম সেম অঙ্ক, অঙ্কটার প্রসেস, অঙ্ক কিভাবে করতে হবে সব একই, শুধু মানগুলো আলাদা। এই জায়গাটাকে x ধরে নেব। এখানে দুটো সমকোণী ত্রিভুজ, একটা এইটা আর একটা হচ্ছে এই টোটাল বড়টা। তো এটাকে যেই x ধরে নেব, আমরা প্রথমে এই ত্রিভুজটাকে ধরে নিয়ে ভূমি বার করব, আবার বড় ত্রিভুজটাকে ধরে নিয়ে তারও লম্ব জানি পুরো ভূমি বার করব। শর্তানুসারে লাগিয়ে এই বড়টার থেকে এই ছোটটা মাইনাস করলে সমান সমান দিয়ে আসবে 400। সেটাকে ক্যালকুলেশন করলে আমাদের x এর মান যা এখানে ধরেছিলাম x ধরি y ধরি সেটার মান বেরিয়ে যাবে। বাস ওটাই आंसर। এই অঙ্ক আমি করিয়ে দিয়েছি। আমার নিচে ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিংকগুলো দেওয়া থাকবে, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, এই অঙ্কটা নিশ্চয়ই পারবে। এবার আসবো 22 নম্বর অঙ্কে। কি বলছে দেখি 22 বলছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত ইটভাটা চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যাচ্ছে। তা এই হলো 15 মিটার উঁচু বাড়ি। এখান থেকে এই হলো ইটভাটার চিমনি।
একবার এটাকে উন্নতি কোণে দেখছে এর অগ্রভাগটাকে, আরেকবার এর ভূমিটাকে অবনতি কোণে দেখছে। কোথা থেকে দেখছে? এই জায়গাটার সাপেক্ষে। তাই সবার আগে এই জায়গাটা একটা ভূমির সাপেক্ষে সমান্তরাল সরলরেখা টানতে হবে। যখন নিচে দেখছে তখন অবনতি কোণটা কোথায় তৈরি হচ্ছে? অবনতি কোণটা তৈরি হচ্ছে এই জায়গাটায় 30 ডিগ্রি, আর যখন উপরে দেখছে অবনতি কোণ 60 ডিগ্রি। তাহলে এইটার সাথে যেহেতু এটা সমান্তরাল, এইটা আর এইটাকে ছেদক ধরলে এটার একান্তর কোণ হলো এইটা, তাই ওটা 30 মানে এটাও 30। নাম দিয়ে নিই। আমাদেরকে ইটভাটা চিহ্নের উচ্চতা আর ইটভাটা আর বাড়ির মধ্যে দূরত্ব জিজ্ঞাসা করেছে। এবি সমান সমান বাড়ির উচ্চতা, বিডি সমান সমান ইটভাটা ও বাড়ির দূরত্ব। এ থেকে সিডি এর উপর লম্ব টানা হলো। সুতরাং এ বি ডি ই একটি আয়তক্ষেত্র। যেই আয়তক্ষেত্র হয়ে গেল, সুতরাং আমি বলতে পারি এ বি সমান সমান ইডি সমান সমান 15 মিটার, আর এ ই সমান সমান বিডি, সেগুলো কত আমরা জানি না। তাহলে সবার প্রথমে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারবো, কারণ এখানে আমরা একটা বাহু জানি আর একটা কোণ জানি। তাহলে কি লিখবো? ত্রিভুজ। আচ্ছা, এখানে তো আরেকটা কোণ লেখা হলো না, কোণগুলো একটু লিখে নিই। অ্যাঙ্গেল সি এ ই সমান সমান 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ই এ ডি সমান সমান অ্যাঙ্গেল এ ডি বি সমান সমান 30 ডিগ্রি। এখানে লিখতে হবে একান্তর কোণ। এবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব জানি, ভূমি বার করব। যেই ভূমি বার করবো আমাদের একটা অ্যান্সার আমরা পেয়ে যাব, কারণ বিডি মানেই হচ্ছে বাড়ি থেকে ইটভাটার দূরত্ব। তাহলে tan 30 এর মান হলো 1/√3, বসিয়ে দিলাম। এবির মান হলো 15 আর বিডি জানবো। সুতরাং বিডি সমান সমান 15√3 মিটার। এই বেরিয়ে গেল আমাদের একটা অ্যান্সার। আরেকটা কথা, বিডি পেয়ে গেছি মানে কিন্তু আমি এই পেয়ে গেছি, মানে ওপরের যে সমকোণী ত্রিভুজটা তার ভূমি কিন্তু আমরা পেয়ে গেলাম। নিচেই লিখে দেবো। সুতরাং বিডি সমান সমান এই সমান সমান 15√3 মিটার। তাহলে এবার আমরা ওপরের ত্রিভুজটা নিয়ে কাজ করি। ত্রিভুজ এ ই সি থেকে পাই, আবারও ট্যান লাগাবো কারণ ভূমি জানি আর লম্ব বার করব। কেন লম্ব বার করব? আমাদের চিহ্নের উচ্চতা বলা হয়, জানতে চেয়েছে আমাদের কাছে। আমরা এটুকু জানি মানে আমরা এইটুকু জেনে গেছি, মানে চিহ্নের কিছুটা অংশ আমরা জেনে গেছি। চিহ্নের বাকি অংশ হচ্ছে এইটুকু যেটা আমরা এখনো জানি না। তাই উপরের এই ত্রিভুজটাকে কাজে লাগাবো। কাজে লাগিয়ে লম্ব বাই ভূমি, tan 60 মান √3, সিই এর মান জানি না, আর এ এর মান হলো 15√3। কোনায় কোনায় গুণ করব, √3 নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে সিই সমান সমান 15 আর √3 মানে 3, 45। তাহলে একটা অ্যান্সার তো এখানেই পেয়ে গেছিলাম যে ইটভাটা থেকে বাড়ি থেকে ইটভাটার দূরত্ব 15√3 মিটার। এবার আরেকটা অ্যান্সার পেয়ে যাব। সুতরাং চিহ্নের উচ্চতা সিই প্লাস ইডি, সিই পেলাম 45 আর ইডি হচ্ছে এবির সাথে সমান মানে 15। তাহলে যোগ করে দেবো 60 মিটার। তাহলে দুটো অ্যান্সার পেয়ে গেলাম। প্রথমে পেয়েছি বাড়ি থেকে ইটভাটার দূরত্ব হলো 15√3 মিটার, এটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হলো চিহ্নের উচ্চতা 60 মিটার। নেক্সট 23। আচ্ছা, এই অঙ্কটা একটু আগে আমি বুঝিয়ে দিই।
বুঝিয়ে দিলে হয়তো এটা তোমরা নিজেরাই করতে পারবে। একদমই সেম অঙ্ক, একটু আগে আমরা এরকম একটা অঙ্ক করেছি, সেটা হলো 20 অঙ্কটার মতো, কিন্তু উত্তরটা যেটা বার করতে দিয়েছে সেটা একটু আলাদা। আগে একটু বোঝাই। একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ। এটা হলো একটা উড়োজাহাজ। কিলোমিটার ফলক মানে হচ্ছে এখানে 1 কিলোমিটার ফলক আর এখানে 1 কিলোমিটার ফলক, পরপর 2 কিলোমিটার ফলক মানে 1 কিলোমিটার অন্তর অন্তর ফলক দেওয়া থাকে, তাহলে এইটা থেকে এইটা দূরত্ব নিশ্চয়ই 1 কিলোমিটার। সবসময় বলেছি যে যদি আমি এখান থেকে একটা রেখা টানি, যেটা কাছে আছে সেই কোণটা বড় হবে, তাহলে বড় কোণটা কত? বড় কোণটা হলো 60 ডিগ্রি আর ছোট কোণটা হলো 30 ডিগ্রি। অ্যাকচুয়াল কোণ এই দুটো নয়, অ্যাকচুয়াল কোণ কোথায় তৈরি হয়? যেখানে দাঁড়িয়ে কেউ দেখছিল এখানে দাঁড়িয়ে, তাহলে এইখানের কোণটা 60 আর এখানের কোণটা 30। এবার নামটা দিয়ে দিই। কি বলছে? 1 নম্বর, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, এটা হলো সেই ছবি। এই হলো উড়োজাহাজ, তার বিপরীত পাশে দুটো ফলক অবস্থিত। নেক্সট যে ছবিটা হবে সেটা কিন্তু আলাদা হবে। এই ছবি অনুযায়ী আমরা উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করব কিভাবে? এই টোটাল পুরোটা 1 কিলোমিটার, তাহলে আমরা এইটুকুকে ধরে নিই x, আর এইটুকু হবে 1 মাইনাস x, সবই কিলোমিটার। দেখি কি আসে। তাহলে AD সমান সমান, এটা হলো আমাদের 23 নাম্বার অঙ্ক। AD সমান সমান উড়োজাহাজের উচ্চতা ধরি BD সমান সমান x মিটার, সুতরাং BC সমান সমান মিটার নয়, এটা কিলোমিটার হবে, সুতরাং BC সমান সমান 1 মাইনাস x কিলোমিটার। যেহেতু BC সমান সমান 1 কিলোমিটার, এটা একটু লিখে নিতে হবে। আর দুটো কোণ, অ্যাঙ্গেল EAB সমান সমান অ্যাঙ্গেল ABD সমান সমান 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল FAC সমান সমান অ্যাঙ্গেল ACD সমান সমান 30 ডিগ্রি। পাশে অবশ্যই লিখে দেবো একান্তর কোণ। একটা একটা করে ত্রিভুজ নিয়ে কাজ করব। প্রথমে ত্রিভুজ ABD থেকে পাই, ভূমি জানি, লম্ব বার করব। তাহলে tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। tan 60 এর মান হচ্ছে √3, লম্বের মান জানি না, ভূমির মান x, কোণায় কোণায় গুণ করলে AD সমান সমান x√3। নেক্সট আসবো ত্রিভুজ ADC তে। আবারও এখানে tan 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। tan 30 মান 1/√3, AD মান জানি না, DC হলো 1 মাইনাস x। তাহলে এবার ক্যালকুলেশন করতে হবে। কোণায় কোণায় গুণ করলে হবে AD√3 সমান সমান 1 মাইনাস x। তাহলে √3 গুণ আকারে ছিল, এপাশে এসে হয়ে গেল ভাগ। এডির মান পেয়ে গেছি। এখান থেকে আমরা বিডির ওখান থেকে যে এডির মানটা পেয়েছিলাম সেটাকে মুছে দিয়েছি। সেটা কত যেন এসেছিল, লম্ব বাই ভূমি যদি √3 হয়, এডি জানি না, বিডির জায়গায় x ছিল, তাহলে এডি এসেছিল x√3। আমি অঙ্কটা মুছে দিয়েছিলাম ওখান থেকে,
তাহলে এডি একবার এসছে x√3 আর একবার এসছে এইটা। তাহলে এবার শর্তানুসারে দিয়ে আমরা লিখতেই পারি যে x√3 সমান সমান 1 - x/√3, কারণ দুটোই তো এডির মান। √3 গুণ করে 3 আর x, আর এখানে 1 - x। x এপাশে বিয়োগ আকারে ছিল, এপাশে এসে হয়ে যাবে যোগ। তাহলে 4x সমান সমান 1, তাহলে x সমান সমান হবে 1/4। এটা কিন্তু এসছে কিলোমিটারে, যেটা এসছে সেটা আমাদের x এর মান এসছে, কিলোমিটারে এসছে। x যদি এটা হয় তাহলে এডির মান কি হবে বার করে নেব। এডির মান বার করার আগে কিলোমিটারটাকে আমরা মিটারে নিয়ে যাব। x সমান সমান 1/4 কিলোমিটার। কিলোমিটারকে মিটারে নিতে গেলে 1000 দিয়ে গুণ, তাহলে 250 মিটার বেরোলো বিডি। বিডি যদি জেনে যাই তাহলে এডি পেয়ে যাব। এডি হলো x√3 মানে 250√3 মিটার। এই হলো উড়োজাহাজের উচ্চতা। এটার যে সেকেন্ড পার্টটা আছে সেটার ছবিটা আমি একে একটু বুঝিয়ে দিই। এটা কিন্তু ফার্স্ট পার্টের অ্যান্সার লিখে দিতে হবে। যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। নেক্সট 2 নাম্বারটা, ফলক দুটি যখন উড়োজাহাজের একই পাশে অবস্থিত, এটা যদি উড়োজাহাজের উচ্চতা হয় আর দুটো ফলক একটা 60 ডিগ্রিতে একটা 30 ডিগ্রিতে অবস্থিত, এটা 30 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, কারণ কাছের কোণটা সবসময় বড় হয়। আর এখানে একটা ফলক আর এখানে একটা ফলক যদি হয় তাহলে এই দূরত্বটা হলো 1 কিলোমিটার। তাহলে এ বি সি ডি, আর এখানে আমাদের যদি এইটাকে x ধরি আর এইটুকু তো 1 বলাই আছে, তাহলে এটার জন্য আমাদের আবার অঙ্কটা করতে হবে। প্রথম ত্রিভুজ হলো এবিসি, তাহলে লিখব ত্রিভুজ এবিসি থেকে পাই tan 60 ডিগ্রি সমান সমান, আচ্ছা এখানে নামটা একটু ঠিকঠাক করে দিলে আমাদের দুবার করে লিখতে হবে না। আগেরবার উড়োজাহাজের উচ্চতা ছিল এডি, তাই এখানেই নাম দেব ডি। একটা ফলক ছিল বি বিন্দুতে আর একটা ফলক ছিল সি বিন্দুতে, তাহলে এটার নাম দেব বি আর এটার নাম দেব সি। আর যেহেতু ওপর থেকে দেখছে তাহলে অবনতি কোণ মানে এইটুকু কোণ 30 ডিগ্রি আর এইটুকু কোণ 60 ডিগ্রি। তাহলে ছবিটার নাম যদি সেম থাকে তাহলে আর নতুন করে লেখার দরকার নেই। আর এখানে সিবি সমান সমান 1 কিলোমিটার। ধরি সিডি সমান সমান x কিলোমিটার। এবার ত্রিভুজ এডিসি থেকে পাই tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। লম্বের মান জানি না, tan 60√3 মান বসিয়ে দিলাম। AD বাই DC হলো x, তাহলে AD সমান সমান x√3। একইভাবে এবার সমকোণী ত্রিভুজ ABD, তাহলে ত্রিভুজ ABD থেকে পাই আবারও লম্ব আর ভূমি এখানে পুরো BD, তাহলে tan 30 ডিগ্রি সমান সমান লম্ব AD বাই ভূমি DB। tan 30 মান 1/√3, AD জানি না,
আর বিডি হলো এক্স প্লাস ওয়ান, কারণ ডিসি আর সিবির যোগফল, তাই ডিসি প্লাস সিবি। তাহলে এডি রুট থ্রি সমান সমান ডিসি প্লাস সিবির জায়গায় লিখবো এক্স প্লাস ওয়ান, তাহলে এডি হয়ে যাবে এক্স প্লাস ওয়ান, আর রুট থ্রি গুণ আকারে ছিল, এপাশে এসে ভাগ হবে। তাহলে একবার এডি পেয়েছি এক্স রুট থ্রি, আর একবার এডি পেয়েছি এক্স প্লাস ওয়ান রুট থ্রি। আবারও শর্তানুসারে দেব, এক্স রুট থ্রি সমান সমান এক্স প্লাস ওয়ান রুট থ্রি। কোনায় কোনায় গুণ করলে এটা 3x আর এটা x প্লাস 1। 3x থেকে x যখন এপাশে আসবে মাইনাস হয়ে যাবে, তাহলে 3x মাইনাস x মানে 2x, তাহলে x সমান সমান 1/2। সুতরাং x সমান সমান হাফ কিলোমিটার, কিলোমিটারকে যখন মিটারে নেব 1000 দিয়ে গুণ করব, তাহলে দাঁড়াবে 500 মিটার। তার মানে উড়োজাহাজ থেকে যে ফলকটাকে 60 ডিগ্রি কোণে দেখছিল তার দূরত্ব 500 মিটার। তাহলে আমাদের উড়োজাহাজের উচ্চতা কত হবে? ডিসি যদি জেনে যাই তাহলে এডি বার করার জন্য সূত্র কি কি হতে পারে? একটা হচ্ছে এক্স রুট থ্রি আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই রুট থ্রি। এখানে মান বসাতে সহজ হবে, তাই আমরা এখানেই বসাবো। এক্স সমান সমান 500 মিটার, সুতরাং এডি সমান সমান 500 রুট থ্রি মিটার। কারণ এক্স রুট থ্রি ছিল, তাহলে উড়োজাহাজের উচ্চতা বেরিয়ে গেল, অ্যান্সার লিখব। সুতরাং উড়োজাহাজের উচ্চতা 500 রুট থ্রি যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। পাশে অবশ্যই লিখে দিতে হবে। আজকে আমরা এটুকুই করবো। আর যে অঙ্কগুলো বললাম একই বলে সেগুলো করলাম না, সেগুলো অবশ্যই চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।